একটি কচ্ছপ আর একটি খরগোশের কাহিনী, যেটা শুনলে তোমরা কিছুটা অবাক হবার মতো হয়ে যাবে। একদিন একটি খরগোশ আর একটি কচ্ছপ দুইজনের মধ্যে একটা দৌড়ের রেস চলছিল। সেখানে খরগোশ এসে বলল, কচ্ছপ কীভাবে পাবে যে লাহে লাহে সে হাঁটতে হাঁটতে যায়। তারপর রেস আরম্ভ হলো, আর খরগোশ এক দৌড়ে আদা গিয়ে কোথাও বসে থেকে সে ঘুমিয়ে পড়ল, আর কচ্ছপটি লাহে লাহে এগোতে থাকলো। তারপর এগোতে থাকার সময় খরগোশটি ঘুমিয়েছিল, কচ্ছপটি দৌড়ের সীমা যে পর্যন্ত ছিল সে পর্যন্ত পার করে সে ফার্স্ট হয়ে যায়। কারণ সে যে কোনো একটা কাজ লাহে লাহে করছিল, তাই সে ফার্স্ট হতে পেরেছে। আর একজন দৌড়ে গিয়ে আদা গিয়ে থামিয়ে পড়লো, আর সে ঘুমিয়ে পড়ায় তার কাজটি সফল হতে পারেনি। তারপর কচ্ছপ জিতে যায় এবং দ্বিতীয় পর্বতে খরগোশ আর কচ্ছপের আরেকটা রেস চলে। রেসটা চলার সময় খরগোশ তার পুরনো স্মৃতি মাথায় রেখে সে মনে করে যে এখন আর আমি হারতে পারবো না, কিন্তু স্মৃতি মাথায় রেখে সে রেসটা পুরো করে সেই রেসটাতে জিতে যায়। খরগোশ দুই রেসে দুজন জিতে যায়। তারপর কচ্ছপ বলে, চলো তৃতীয় রেস শুরু করব আমরা। সেদিন খরগোশ আর কচ্ছপ তৃতীয় রেস শুরু করার সময় কচ্ছপ বলে, আজকে রাস্তা বদল করে যখন রেস লাগাই, সামনে একটা নদী পড়ে। খরগোশ নদী দেখে থেমে পড়ে, কারণ সে নদীতে যেতে পারবে না। আর কচ্ছপ নদী পার করে ওপারে চলে যায় এবং কচ্ছপ রেসটে জিতে যাওয়ার পর তারপর শুরু হয় আমাদের চতুর্থ পর্বই তারা দুজনই বন্ধু হয়ে রেস আরম্ভ করে। মাটিতে খরগোশের পিঠে কচ্ছপ, আর পানিতে কচ্ছপের পিঠে খরগোশ, এভাবে চলে যায়। আর টাইমটাও শর্ট হয়ে যায়। কিছু সময়ের মধ্যে তারা দুজনই জিতে যায় এবং দুজনই সফল হয়ে যায়। ঠিক সেরকমই যদি তোমরা কারোর সাথে জিত করে করতে থাকো, তাহলে তোমরা একজন সফল হবে, একজন হারবে। যদি দেখো যে দুজনেই তোমরা পারদর্শী, বন্ধুত্ব হয়ে রেসটা নাও, তাহলে তোমরা দুজনেই জিতবে। সো বন্ধুত্ব ইজ বেস্ট। সবাই তোমরা বন্ধুত্বকে ফলো করে একসাথে চলবে।